শীতকাল মানেই ফিস্ট, পিকনিক, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া এইসব লেগেই থাকে। তেমনই একদিন শীতের সকালে আমরা পিকনিকের জন্য বেরিয়ে গেলাম। এই পিকনিকটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুদের রিইউনিয়ন পিকনিক। প্রত্যেক বছরই হচ্ছে গত 3 বছর ধরে। এই বছরই আমি প্রথম গিয়েছিলাম। যেতেই দেখি বিশাল আয়োজন করে ফেলেছে। যেতেই আমাদের টিফিনে চাও এসে গেছে। চাও খাওয়ার পর আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা খুব একটা দূরে নয়, বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। খুব নিরিবিলি স্পট। পিকনিকের জন্য খুব একটা জনপ্রিয় জায়গাটা ছিল না, কারণ আস্তে আস্তে গাছপালা সব কিছু বসিয়ে নতুন করে জায়গাটা তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, চারিদিকে এরকম গাছপালা দেখতে খুবই ভালো লাগছিল। এই পিকনিকে আসার পরে এর চারপাশে একটু আমরা ঘুরে নিচ্ছিলাম কোথায় কি আছে। তারপর এসেই দেখি আবার ফ্রায়েড মোমো দেওয়ার পর বলা হলো যে সবাই মিলে একটু খেলা হবে। বাচ্চাদের এই ফ্লাইং ডিশগুলো দিয়েছিল। পিকনিকের সব আয়োজন করেছিল একটি দিদিভাই। সেই দিদিভাইরা বা বাকি সবাইরা মিলে এই প্ল্যানটা করেছিল যে বাচ্চাদেরকে একটা করে খেলনা দেওয়া হবে, যাতে তারা পিকনিকে গিয়ে খেলতে পারে। এই ফ্লাইং ডিশগুলো দিয়েছিল। এই দিদিভাই সব ব্যবস্থা করেছে। সব বাচ্চাদের হাতে একটা করে কেক দিয়ে দিচ্ছিল। তারপরেই এরকম কষা মাংস চলে এসেছিল। সবাইকে কষা মাংস দেওয়া হচ্ছিল টেস্টের জন্য। টেস্ট আর হয়নি, সব টেস্ট করতে করতেই সবটাই উঠে গিয়েছিল বলতে গেলে। দেখুন আমার ছেলের কীর্তি দেখুন। ও সব কিছু ছাড়িয়ে নিজে একা একা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এখানে বাচ্চাদের খেলা হচ্ছে বাস্কেটে বল ছুটতে হবে। আয়োজন সত্যিই খুব ভালো হয়েছিল। সব পুরনো বন্ধুরা এক জায়গায় মিলিত হয়েছিল। খুব আনন্দ লাগছিল সবার। তাদের ওয়াইফ, বাচ্চা সবাই এসেছিল এই পিকনিকে। দেখেছেন তো ছেলেটা কেমন চেঁচাচ্ছে? এই রকমই করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু হলেই এই রকম করে। ওকে বাস্কেটে বল ফেলতে দেয়া হয়েছিল, ফেলতে পারেনি। তারপরে অন্যরা ফেলছে বাস্কেটে বল, সেই জন্য ওকে বল দেয়া হয়নি বলে ও এইরকম চেঁচাচ্ছে। আজকে তো বাচ্চাদেরই দিন। দেখেছেন তো কেমন ডিগবাজি খাচ্ছে? গাছের পাতা ছিঁড়ছে, ডিগবাজি খাচ্ছে, নোংরা ঘাঁটছে। অনেকবার বারণ করা হচ্ছে তবু শুনছে না। এই রকমও করেই যাচ্ছে। একটাই দিন আনন্দ করার।
তারপরেই তো আবার স্কুল, সেই জন্য তেমন চাপ দেওয়া হয়নি। নিজের যা ইচ্ছা করছে খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছে। এরপর বড়দের খেলা হচ্ছে। তারপরেই আবার একটা খাবার আইটেম চলে এসেছিল, ফিশ ফ্রাই। গরম গরম ফিশ ফ্রাই, খুব ভালো লাগছিল। খেলা থামিয়ে সবাই ফিশ ফ্রাই খেতে শুরু করে দিয়েছিল। এরপরেই মেয়েদের খেলার ব্যবস্থা ছিল, এখানে বল পাসিং খেলা হচ্ছিল। দেখবেন পিকনিকে এরকম ছোট ছোট খেলা আরো আনন্দ মুহূর্ত তৈরি করে দেয়। তারপরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। প্রথমেই পকোড়া, তারপর ভাত, ডাল, তরকারি সবই হয়েছিল। খাওয়া দাওয়ার পরেই একটু আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরতে। এই দেখুন ছেলের কীর্তি। বাচ্চাদের খেলার জন্যই এখানে একটা গাড়ির টায়ার এইভাবে আটকানো ছিল মাটির সাথে, ও ওখানে বসে ড্রাইভারি করছে। চারপাশটা যাই হোক, বাদ বাকি যারা বাকি ছিল খেতে বসার, তারাও খেতে বসে গিয়েছিল। अभी तो पार्टी शुरू हुई है। দেখেছেন ছেলের নাচ? ले लो ले लो ले लो दाऊ की फोटो ले लो, ले लो ले लो ले लो भाव की फोटो ले लो, लाला के संग ले लो, साला के संग ले लो, ससुरे के संग ले लो, सास के संग ले लो, अपनों के संग पराए के संग खासम खास के ले लो, इसकी फोटो उसकी फोटो। আমাদের এই পিকনিকের শেষ মুহূর্ত চলে এসেছিল। আবার মনে রাখার জন্য সবার একসাথে ফটো তোলা হচ্ছিল। শেষ মুহূর্তে না খুব মনটা খারাপ লাগে। যাই হোক, সবাই মিলে এই অনুষ্ঠানের লাস্ট পর্বে একদম নাচে ব্যস্ত। আসছে বছর আবার হবে এই বলে আমরা বেরিয়ে এলাম। তারপরে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।